ক্যারিয়ারের প্রথম ৮ বছরে তাসকিন আহমেদের টি-20 উইকেট ছিল ৫২, শেষ ২ বছরে উইকেট সংখ্যা ৫১। এই পরিসংখ্যান জানায় তাসকিন আহমেদ সবশেষ কটা বছরে কি দারুণ পারফরমেন্স করছেন। তবে তাসকিন কি একটু আক্ষেপ বা তাসকিনরা কি একটু আক্ষেপ মন খারাপ করতে পারেন কিনা, যেহেতু দেশের মাটিতে ম্যাচই খেলা হয় না ওয়ানডেতে। এই সবশেষ যদি মিরপুরের হোম ক্রিকেটের ওয়ানডে ম্যাচগুলোর কথা মনে থাকেন, যেখানে স্পিনাররা বা স্পিনারদের সাহায্যে উইকেটটা বানানো হয়েছিল, সেসব উইকেটে তাসকিন আহমেদের মতো পেসার বাংলাদেশের সেরা একাদশেই জায়গা পায়নি। পেসারদের হৃদয়টা একটু বড় করতেই হয়। সেটা ওই টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথমবার ৩০০ উইকেট পাওয়া পেসার ফ্রেড ট্রুম্যান বলেছিলেন, পেসারদের হৃদয় বড় না হয়ে আর উপায় কী বলুন। এক একজনের এক একটা ইঞ্জুরিতে ছিটকে যেতে হয় ৬ মাস বা ১ বছরের মতো। তাসকিন আহমেদ তাজিম ইঞ্জুরির সঙ্গে লড়েছিলেন। ইনফ্যাক্ট বাংলাদেশের সব পেসার লম্বা সময় ছিটকে যান। তো এই যে পেসারদের হৃদয়টা অনেক বড় হতে হয়, এত বড় হৃদয় না হলে তারা লড়বেন কিভাবে এত সব বাধার বিপক্ষে। জাসপ্রীত বুমরাহ স্টার্করা কী করেন যে এক একটা দারুণ স্পেলেই অপোনেন্টকে থামিয়ে দেন, থমকে দেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু তাসকিন আহমেদ তাজিমরা বাংলাদেশের মাটিতে ওয়ানডে ম্যাচ খেলতে পারেন না। এই যে এমন আক্ষেপ, এই আক্ষেপগুলো বোধ করি পেসাররা একটুখানি করে থাকেন। আর সেই আক্ষেপ টি-20 ক্রিকেটে অন্তত দূর হবে, কেননা চট্টগ্রামের উইকেটে সবসময় একটা ভালো ব্যাটেল, মানে বোলার যদি ভালো হয়ে থাকে, ব্যাটার যদি স্কিলফুল হয়ে থাকে, তাহলে আপনি রান করবেনই বা উইকেট নেবেনই। তো এই যে বাংলাদেশি পেসারদের গল্প বা প্রশংসা করি, এই গল্প বা প্রশংসা তারাই আমাদের করাতে বাধ্য করেন দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ, বছরের পর বছর। একবার কাগিজুর রাবাদা এসে আমাকে বলেছিলেন যে তোমাদের পেসাররা সবশেষ কটা বছরে দারুণ পারফরমেন্স করছে, কিন্তু রাবাদা হয়তো জানেন না যে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি পেসাররা নিজেদের ঘরের মাটিতেই নিয়মিত ম্যাচ পান না, ম্যাচ খেলতে পারে না, কেননা ওই যে উইকেটে স্পিনাররা অনেক বেশি সাহায্য পেয়ে থাকেন। টি-20 ক্রিকেট ফিরছে, বাংলাদেশের পেসাররা আবার একাদশে ফিরছে। আপনি হয়তো আশা করবেন চট্টগ্রামের এ উইকেটে বাংলাদেশের পেস বোলিং ইউনিট দারুণ পারফরমেন্স করবে, সেটা ওই তাসকিন আহমেদ তাজিম, শরীফুল ইসলাম, তানজিম সাকিব বা মুস্তাফিজুর রহমান, যেই সেরা একাদশে থাকুক না কেন, বাংলাদেশের পেস ইউনিট দারুণ পারফরমেন্স করবে, সেই আশা অন্তত আমি করছি। সবশেষ কয়েক বছরের পরিসংখ্যান বাংলাদেশ পেসারদের পক্ষে দারুণভাবে সায় দিচ্ছে, তাই আশাটা অন্তত করাই যায়। আর আমাদের পেসারদের বলছি, আপনারা একটুও মন খারাপ করবেন না, কেননা ওয়ানডেতে সুযোগ না পেলেও, সেরা একাদশে না থাকলেও টি-20 অন্তত আপনারা পারছেন। সবশেষ কটা বছরে যেভাবে দারুণ পারফরমেন্স করছেন, এই চট্টগ্রামেও হয়তো একই রকম করবেন উইন্ডিজের বিপক্ষে। আমার অন্তত এই আশাটা, আপনাদেরও কি একই রকম আশা? রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.